হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল তথ্যতে আবার স্বাগতম। আমি জাফর এবং আজ আমরা বিমান চালানোর ইতিহাসের সবচেয়ে কৌতূহলজনক অমীমাংসিত রহস্যগুলির বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ডিবি এর রহস্যময় ঘটনা। দ্য মিস্টিরিয়াস কেস অফ ডিবি কপার। লেটস এক্সপ্লোর দ্য ক্যাপটিভেটিং টেল অফ দ্য স্কাইজ্যাকার, যিনি পাতাল বাতাসে অদৃশ্য হয়েছিলেন। 1971 সালের 24 নভেম্বরে একজন ব্যক্তি তার উপনাম ডিবি কপার নর্থ ওয়েস্ট ওয়ারেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট হাইজ্যাক করে $2 লাখ মুক্তিপণ আদায় করে এবং তারপর বিমান থেকে প্যারাশুট করে কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। আজ পর্যন্ত তার পরিচয় এবং কোথায় অজানা হয়ে রয়েছে। বৃষ্টির রাতে পোর্টল্যান্ড থেকে সিয়াটেল যাওয়ার পথে একটি বাণিজ্যিক বিমান ডিবি কপার ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একটি নোট দেয়। তার ব্রিফকেসে একটি বোমা প্রকাশ করে এবং টাকা এবং 4টি প্যারাশুট দাবি করে। কপার তার মুক্তিপণ এবং প্যারাশুট পায়। টাকার বিনিময়ে যাত্রীদের ছেড়ে দেয় এবং বাকি ক্রুদের মেক্সিকো সিটিতে কম উচ্চতায় উড়ে যাওয়ার নির্দেশ দেয়। ওয়াশিংটন রাজ্যের রক্ষা ভূখণ্ডের কোথায় কপার পিছনের সিঁড়ির দরজা খোলেন এবং তার লুট তাকে আটকে রেখে কালো কালো রাতে ঝাঁপ দেন। এটি একটি সাহসী পালানোর ঘটনা যা তদন্তকারীদের কয়েক দশক ধরে মাথা ঘামাচ্ছে। এফবিআই একটি ইনভেস্টিগেশন শুরু করেছিলেন, কিন্তু অগণিত লিড এবং তথ্য সত্ত্বেও ডিবি কপার আসল পরিচয় এবং ভাগ্য অধরা থেকে যায়। মামলাটি কিংবদন্তি, অনুপ্রেরণামূলক বই, ডকুমেন্টারি এবং এমনকি কিছুটা পপ সংস্কৃতির জিনিস হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে বিভিন্ন সূত্র এবং তথ্য আবির্ভূত হয়েছে। সন্দেহমূলক স্কেচ থেকে শুরু করে নদীর তীরে ক্ষয়প্রাপ্ত মুক্তিপণের অর্থ আবিষ্কার পর্যন্ত প্রতিটি শীর্ষে উত্তরের চেয়ে বেশি প্রশ্নের দিকে পরিচালিত করে বলে মনে হচ্ছে। কিংবদন্তি ডিবি কপার সহ্য করে জনসাধারণের কল্পনাকে মুগ্ধ করে। তিনি কি একজন প্রধান অপরাধী, একজন দক্ষ প্যারাশুটিস্ট, বা সম্ভবত অন্য কিছু ছিলেন? প্রশ্ন থেকে যায়। এবং আপনার কাছে এটি আছে ডিবি এর রহস্যময় কেস কপার স্কাইজ্যাকার, যিনি পাতাল বাতাসে অদৃশ্য হয়েছিলেন। এই অমীমাংসিত রহস্যময় সম্পর্কে আপনার চিন্তা কি? নিচের মন্তব্যে আপনার তথ্য শেয়ার করুন। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।